আসসালামু আলাইকুম। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করছি বরিশালের একটি আঞ্চলিক পিঠা, এই দুধ পাকন পিঠা বা রসগজা পিঠা। যদিও এই পিঠাটা চালের গুঁড়ি দিয়ে তৈরি করা হয়, তবে আমি আজকে আপনাদের ময়দা দিয়ে তৈরি করে দেখাবো। ঘরোয়া কিছু উপকরণে তৈরি এই পিঠাটা খেতে দারুণ, আর ঝটপট অতিথি আপ্যায়নে এই পিঠার কিন্তু জুড়ি মেলা ভার। সুতরাং আমি আজকে আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি রেসিপিতে। একটা প্যানের ভিতর 1 কাপ পানি দিয়ে দিলাম। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং সামান্য লবণ দিয়ে দেব। এই যে এবার চুলাটাকে জ্বালিয়ে দিয়ে আমি পানিটা একটা বলক তুলে নিচ্ছি। এই যে দেখুন, এগুলোকে একটু মিশিয়ে তারপর এই যে বলক উঠে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আপনারা পানি এবং ময়দার পরিমাণটা একই রাখবেন। 2 কাপ পানি দিলে 2 কাপ ময়দাই রাখবেন। এই যে এবার এটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে স্প্যাচুলা দিয়ে তারপর আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার এটাকে ট্রান্সফার করে নেব একটা প্লেটের ভিতর। এটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে মথে নিতে হবে। এই যে আমি হাত দিয়ে মথে নিচ্ছি। এই যে দেখুন, একটা রুটির এক খামিরের মতো কিন্তু হয়েছে। এটাকে কিছুক্ষণ মথে নিতে হবে। এটাকে কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি এর মধ্যে একটা ডিম ব্যবহার করব। আপনারা কিন্তু অবশ্যই এই খামিরের ভিতর ডিমটা ব্যবহার করবেন, কারণ ডিমটা ব্যবহারের কারণেই এই পিঠাগুলো বানানোর পর পিঠাগুলো ফুলবে। এই যে ডিমটাকে আমি অন্য একটা বাটিতে ভালোভাবে ফেটে নিচ্ছি, কারণ দেখা যাবে পুরো একটা ডিম আমার নাও লাগতে পারে। তাই আমি এখান থেকে ফেটে অল্প অল্প করে দেব ডোয়ের সাথে এবং একটু মিশিয়ে দেখব, কারণ বেশি দিয়ে গেলে তখন দেখা যাবে ডোটা খুব বেশি নরম হয়ে যাবে, সেক্ষেত্রে একটু সমস্যা পড়তে হবে। আমি অল্প একটু দিয়ে দেখছি, এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে এটাকে আবার মেখে নিচ্ছি। আমার এতটুকু ডো লেগেছিল, অর্ধেকটার মতো। এই যে এটাকে খুব ভালোভাবে, এখন কিন্তু আমার ডোটাকে খুব বেশ নরম মনে হচ্ছে এবং হাতে কিন্তু লেগে লেগে যাচ্ছে। এটাকে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি 1 চামচ পরিমাণ এর ভিতর ঘি দিয়ে দেব। আপনারা ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবেন, আর ঘি না থাকলে বাটারও ইউজ করতে পারবেন। তাহলে হবে কি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ঘিটা দেওয়ার কারণে আমার হাতেও কিন্তু ডোটা আর লেগে আসবে না। এই যে আমি ঘিটা দিয়ে দিয়েছি। এই ডোটা যত ভালো মাখা হবে পিঠাটা কিন্তু তত ভালো হবে। এই তো একেবারে আমার মাখা শেষ। দেখুন কতটা সফট হয়েছে। এই যে আর আমার এতটুকু পরিমাণ ডিম রয়ে গেছে একটা ডিম থেকে। এবার আমি একটা চিরুনি নিয়ে নিয়েছি, নতুন একেবারে পরিষ্কার। এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে মুছে নিয়েছি। এবার হাতে একটু ঘি লাগিয়ে সেটাকে একটু মেখে নিলাম। এবার ওই ডো থেকে সামান্য একটু ডো নিয়ে নিলাম। এই যে দেখুন, একটু লম্বা করে নিয়ে হাত দিয়ে আলতো করে চেপে চেপে চিরুনির যে কাটা পাশ পুরোটাকেই কভার করে দেব। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এভাবে আলতো করে চাপ দিয়ে তারপর এটার সাথে একটু হালকা লাগিয়ে নেবেন। তারপর এক পাশ ধরে আমি ফোল্ড করে নেব। এই যে ফোল্ড করে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন উঠে আসবে। ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার এর 2 প্রান্ত ধরে তারপর আমি একসাথে মিশিয়ে একটু চেপে দিচ্ছি। ব্যাস, এই তৈরি হয়ে গেল আমার পিঠাটা। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। কিছুটা খামির নিয়ে সেই একইভাবে আমি আবার চিরুনির সাথে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এই যে এটা লাগানো হয়ে গেলে এক পাশ থেকে আস্তে আস্তে ফোল্ড করে নেব একেবারে রোলের মতো, তাহলেই সুন্দর ডিজাইনটা উঠে আসবে। এই যে আপনারা আলতো করে চাপ দেন, জোরে চাপ দিলে কিন্তু আবার চিরুনি কাটার ভেতর ডোটা বেশি করে ঢুকে যাবে, তাহলে আপনাদের বের করতে অসুবিধা হবে। এই যে ফোল্ড করা হয়ে গেছে। এবার 2 প্রান্ত একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই প্রান্ত দুটো খুব ভালোভাবে চেপে দেবেন, নয়তো ভাজার সময় কিন্তু খুলে যাবে। ব্যাস, এভাবে আমি সবগুলো পিঠাকে একে একে তৈরি করে নিচ্ছি। আমার এখানে 1 কাপ আটায় ময়দায় মোটমাট 10টা পিঠা হয়েছে। এবার পর্যাপ্ত তেল নিয়ে তেলটা ফুটে ওঠার পর এই যে চুলার আঁচটাকে মাঝারি করে রেখে আমি একে একে সব পিঠাগুলো দিয়ে দেব। আর পিঠাগুলো দেওয়ার সময় এই প্রান্তগুলো আবার একটু চেপে চেপে দেবেন ভালো করে। এভাবে করে সবগুলো পিঠাকে আমি দিয়ে দেব।
আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই পিঠাটা ভেজে নেবেন। হাই হিটে করতে গেলে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং পিঠাগুলো ভিতর থেকে ভালোভাবে কুক হবে না। পরে আমরা শিরায় ভিজাতে গেলে কিন্তু পিঠাটা খুব ভালোভাবে ভিজবে না। আমি একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। একটা পাশ হালকা হয়ে আসার পর আমি একটু উল্টে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এই যে এভাবে উল্টে পাল্টে আমার পিঠাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মচমচে করে। এভাবে করে একদম লালচে করে আমি পিঠাগুলোকে ভেজে নেব। দেখুন আমি পিঠাগুলো দুই পাশ প্রান্ত চিপে দেওয়ার পরেও কিন্তু দুই একটা পিঠা খুলে এসেছে। এই যে আমার পিঠাগুলো কিন্তু অলমোস্ট হয়ে গেছে। পিঠাগুলোকে একবার মচমচে করে ভাজতে হবে। আপনারা এই পর্যায়েও কিন্তু খেতে পারেন, এই পর্যায়ে খেতেও কিন্তু দারুণ লাগে। এই যে আমার পিঠাগুলোকে একেবারে ডান। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। আমি একটা বাটির ভিতর তুলে রাখবো। আমি যে বাটিটায় পিঠাগুলোকে ভেজাবো আমি সেই বাটিটাই একেবারে তুলে রাখছি। এই যে সবগুলো পিঠা তুলে নিয়েছি। এবার আমি হাফ কাপ পরিমাণ দুধে 2টা এলাচ এবং 1/4 কাপ পরিমাণ চিনি এবং সামান্য লবণ দিয়ে দিয়েছি। আমি চিনিটা আমাদের স্বাদ মতো দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি খেতে চান বেশি দিতে পারেন। আমার কাছে এতটাই ঠিক মনে হয়েছে। এই যে এবার বলক তুলে নিচ্ছি দুধটা একেবারে ফুটিয়ে ওঠার পর দুধটা কিন্তু আমি খুব বেশি ঘন করব না, একটু পাতলাই রেখেছি। এতে করে হবে কি পিঠাটা খুব ভালো ভিজবে। এই যে এবার এই পিঠাগুলোর মধ্যে দুধটাকে আমি কিছুটা নরমাল করে তারপর দিয়েছি। একেবারে ফুটন্ত গরম দুধটা আপনারা দেবেন না। দুধটা গরম থাকবে কিন্তু ফুটন্ত নয়, এমন পর্যায়ে ঢেলে দেবেন। এই যে এবার এই পিঠাগুলোকে ঢেকে একপাশে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পিঠাগুলো ভিজুক। এই যে আমি ফিরেছি প্রায় আধা ঘন্টা পর। দেখুন আমার পিঠাগুলো কিন্তু ভিজে একেবারে অনেকটাই শিরা টেনে নিয়েছে। আমি মাত্র আধা ঘন্টা পরেই আপনাদের দেখাচ্ছি। এই যে এই পিঠাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ লাগে। আমি আপনাদের একটা পিঠাকে উঠিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে এবং কতটা শিরা এটা সোক করে নিয়েছে। এই যে আমি একটা পিঠা আপনাদের কেটেও দেখাবো। পিঠাটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। এই দেখুন ভিতর থেকে একেবারে নরম সফট হয়েছে এবং ভিতর কতটা শিরা টেনে নিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি ফ্রিজে রাখার পর এই পুরো শিরাটাই কিন্তু পিঠাটা টেনে নিয়েছিল। আমি অবশ্য পরে আবার শিরা তৈরি করে দিয়েছিলাম। যদি আপনাদের এরকম হয় তবে আরেকটু শিরা তৈরি করে দিয়ে দেবেন। এটা খেতে কিন্তু খুবই দারুণ। আপনারা অন্তত বাসায় একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।